লাইলাতুল কদর রমজানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন মাজিদকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটি মাস যেই মাসে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে। রমজান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে, আর লাইলাতুল কদরে কোরআন মাজিদকে অবতীর্ণ করা হয়েছে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? আপনার কি জানা আছে লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা বলছেন, আমি বলি লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসে মানুষ যে পরিমাণ ইবাদত করতে পারে, লাইলাতুল কদরে মানুষ সেই পরিমাণ ইবাদত করতে পারে। 1000 মাসকে মানুষ ইবাদত করতে গিয়ে যেভাবে মূল্যায়ন করবে, পুরো 1000 মাস সমান লাইলাতুল কদরকে মানুষ সেইভাবে মূল্যায়ন করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বললেন, আপনি কি বলতে পারেন লাইলাতুল কদর কি? আপনার জানা আছে লাইলাতুল কদরের বিষয়? আমি বলি লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। এখনো কথা শেষ হয়নি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, লাইলাতুল কদরে অসংখ্য ফেরেশতা, কঙ্কর যত আছে, পাথর ভাঙা চূড়া, এরকম পরিমাণ ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। ওয়ার রূহ, সম্মানিত ফেরেশতা জগতে সবচেয়ে সম্মানী দামি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামও নেমে আসেন। লাইলাতুল কদরের মর্যাদা, সেই দিন সমস্ত ফেরেশতা প্রথম আকাশে নিচে পৃথিবীতে নেমে আসেন, লাইলাতুল কদরও নেমে আসেন। যদি আপনাদের দেশের একজন বড় ব্যক্তি, মন্ত্রী লেভেলের মানুষ আসে, তাহলে দিনটা আপনার স্মরণে থাকে, তার জন্য প্রস্তুতি থাকে। আর এই রাত্রে সব ফেরেশতা নেমে আসবেন, আর নেমে আসেন, আর জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন, তখন আমি ঘুমিয়ে, তখন আমার টিভিটা খোলা আছে। রমজান মাসের সময়ের ঢং দেখিয়ে, রমজান মাসের সাহারি ইফতারের ঢং দেখিয়ে মিথ্যা খবর শোনার জন্য, নগ্ন মেয়েকে দেখার জন্য বসে সময় কাটাচ্ছি। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে রমজান মাসকে মূল্যায়ন করছে জনৈক ব্যক্তিগণ। মনে করছে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করলাম। ভুল হিসাব। নগ্ন মেয়েকে দেখে কলিজা ঠান্ডা করে, চক্ষু ঠান্ডা করে রমজানকে মূল্যায়ন করা যায় না, এটা ভুল হিসাব। এমন এক দিন, যেই দিনে কোরআন মাজিদ, এমন এক রাত যেই দিনে যে রাতে কোরআন মাজিদকে অবতীর্ণ করা হয়েছে, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম, যে রাতে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নেমে আসেন পৃথিবীতে, যে রাতে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন পৃথিবীতে। ফিহা বেইজনে রব্বিহিম, তাদের প্রতিপালকের আদেশে আসে। মিন কুল্লি আমর, প্রত্যেকটা বিষয় নিয়ে। 1 বছরে যত মানুষ জন্ম নিবে, 1 বছরে যত মানুষ মারা যাবে, 1 বছরে যত মানুষ কর্ম করবে, 1 বছরে যত মানুষের রুজি হবে, 1 বছরে সারা পৃথিবীতে যা কিছু হবে, সব কিছু নিয়ে ফেরেশতাগণ নেমে আসেন। যা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই রাত প্রশান্তি সহকারে, মর্যাদা সহকারে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ফজর পর্যন্ত অবিরাম থাকে, ফেরেশতাগণ থাকেন। হাদিসে এসেছে, একটু পরে আসবে, লা ইয়াখরুজু শাইতানুহা, এই রাতে শয়তান যারা পৃথিবীতে চলাচল করে তারা বের হতে পারবে না, তারা ওই রাতে বের হতে পারে না। এই রাত হলো জিবরাইল আলাইহিস সালামের রাত, এ রাত হলো ফেরেশতাগণের নেমে আসার রাত, এ রাত হলো কোরআন মাজিদ অবতীর্ণ করার রাত,
এ রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম ইবাদত করার রাত। কি দিয়ে বুঝায় আপনাকে আমি লাইলাতুল কদর কি জিনিস? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন মাজিদকে মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি। আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর হচ্ছে মঙ্গলময় রাত, বরকতময় রাত। ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয় আমি এই দিনে মানুষকে সতর্ক করে থাকি। আল্লাহ তাআলা বলেন, ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম, এই দিনে ফয়সালা করা হয় প্রত্যেকটা জ্ঞান সম্পূর্ণ বিষয়ের। যা কিছু করা হয়, ছোট হোক বড় হোক, সব কিছু বিবেকপূর্ণ, জ্ঞান সম্পূর্ণ। এমন কোনো সিদ্ধান্ত সেদিন হবে না যাতে কিয়ামত পর্যন্ত করা আপত্তি থেকে যেতে পারে। যদি বিবেচনা করে দেখে তাহলে দেখবে ঠিকই আছে, আমরুন হাকিম। আল্লাহ তাআলা বলছেন মিন কুল্লি আমরিন হাকিম, প্রত্যেকটা জ্ঞান সম্পন্ন বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়, ফায়সালা করা হয়। আমরান মিন ইনদে রব্বিনা, বিষয়গুলি থাকে আমাদের প্রতিপালকের পক্ষ থেকে। যা কিছু ঘটে, যা কিছু হয় লাইলাতুল কদরে, তা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। কাজেই তাতে সন্দেহের কিছু থাকে না। কোরআন মাজিদ তো আপনাকে আমাকে বুঝাতে পারলাম না। হুজুর তো বলেছেন কোরআন মাজিদে যদি উচ্চারণ ভুল হয় তাহলে গুনাহ হয়ে যাবে, তাই আপনি পড়তে চাচ্ছেন না। হুজুর তো বলেছেন যে বুঝতে না পারলে কোরআন মাজিদ না পড়াই ভালো। হুজুরের বাপও বুঝে না। হুজুর তো বহু দূরের কথা। যারা বড় বড় মুফাসসির পৃথিবীতে, তারাও বলেছেন আমি যেটুকু বুঝেছি সেটুকু বললাম, আমি বুঝেছি কোরআনে কথা নয়। অতএব তার সিদ্ধান্ত ভুল। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মাহিরু বিল কোরআনে মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআনের উপর দক্ষ, কিছু বুঝে, ভালো পড়তে পারে, তারা দামি দামি ফেরেশতাদের সাথে থাকবে, তারা খুব সম্মানী মানুষ। আর যারা কোরআন মাজিদ ভালো করে পড়তে পারে না, ইয়াতাতাউ ফিহে, কোন রকম করে ছেঁচড়া মেচড়া করে টেনে হেঁচড়ে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু আজরান, তার জন্য ডবল নেকি আছে।